হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স ধ্রুবতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা লাস্ট ভিডিওতে ক্লাস 8-এর যে কোষে থেকে 5.3 তার নতুন দুটো সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সাহায্যে এই একের দাগের প্রশ্নগুলোকে আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা 2-এর দাগের এবং পরবর্তী কোষে থেকে 5.3 এর সমস্ত প্রবলেমগুলোকে সমাধান করব। ঠিক আছে, চলো সমাধান শুরু করে নেওয়া যাক। তো 2-এর দাগের যেগুলো আছে সেগুলো সরল করিয়ে আছে। ঠিক আছে, তো এর মধ্যে আমি বেছে বেছে কিছু অঙ্ক করিয়ে দিয়েছি, তো সেগুলো নিয়ে আলোচনা করব। বাকিগুলো তোমরা নিজেরাই বাড়ির কাজ করবে। ঠিক আছে, ওগুলো হোমওয়ার্ক থাকছে, আর আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তুমি পাঠিয়ে দেবে, আমি দেখে নেবো অঙ্কগুলো। তো শুরু করে যাক 2-এর দাগের অঙ্কগুলো দিয়ে। 2-এর একটা দিয়ে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর আছে তোমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে তোমার একটা সাজাতে বলেছে। ঠিক আছে, সরল করি। তো দেখো ভালো করে, এ প্লাস বি আর এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটাকে আমি এক জায়গায় লিখলাম, এখানে এ মাইনাস বি আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটাকে এক জায়গায় লিখলাম। কি লাভ হবে? এটা একটা ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। একইভাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। লক্ষণীয় বিষয় কি দেখো, এটা কি একটা দুটো দুটো একই সংখ্যার প্লাস আর একই সংখ্যার মাইনাসের গুণফল কি হয়? দুটো সংখ্যার বর্গের বিয়োগফলের সাথে সমান হয়। ওই যে ফর্মুলাটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এ কিউবকে যদি আমি এক্স ধরি, বি কিউবকে যদি ওয়াই ধরি, তাহলে এটা কি ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে এ কিউব স্কোয়ার মাইনাস বি কিউব স্কোয়ার। তার অ্যান্সারটা হচ্ছে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। পরের কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন। কি দেওয়া আছে, 4a তার স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তো এটাকে আমি নিজে মানে যাতে সুবিধা হয় ভালোভাবে ভাঙার জন্য এটাকে 2a তার স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার করলাম। এটাও একইভাবে তোমার 2a তার স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সাজিয়ে লিখলাম যাতে আমার সুবিধা হয়, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মেটে। একইভাবে এটাকেও 2a স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মেটে। এখন এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে 2a প্লাস 3 ইন্টু আমি এটাকে লিখতে পারি 2a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। আর এ মাইনাস বিটাকে এখানে একটা ইন্টু করে লিখলাম, তার সাথে এটাকে লিখলাম 2a স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। দেখো এটা হচ্ছে কি ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে লিখলাম 2a তার কিউব প্লাস 3 কিউব। একইভাবে এই দুটোকে নিয়ে কি ফর্মুলা হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, মানে 2a তার কিউব মাইনাস 3 কিউব। এটা নিলে কত হচ্ছে, 2a তার কিউব বলে 8a কিউব প্লাস 27। এটা হচ্ছে 2a তার কিউব মানে হচ্ছে 8a কিউব মাইনাস 27। আবার একই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে 8a কিউব তার স্কোয়ার মাইনাস 27 তার স্কোয়ার। 8a তার কিউব করলে কত হয় 64, এ টু দি পাওয়ার 6, 27 স্কোয়ার করলে হয় 729। ঠিক আছে, পরবর্তী অঙ্ক আমরা 5-একটা দেখবো। 5-একটাতে কি আছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো এটা লক্ষণীয় বিষয় কি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা, মানে এ কিউব প্লাস বি কিউব। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এটা হচ্ছে 2x তার স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এটা দেখো কত, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে কত, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। একইভাবে এটা কত, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, মানে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস 1 কিউবের ফর্মুলা। এখন যদি ব্র্যাকেটগুলো তুলি কত আসছে, এক্স কিউব প্লাস 1, এটা আসছে 2x কিউব মাইনাস 1, এটা আসছে মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস 1। এই এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, তোমার এটা দেখো 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 1, এই মাইনাস 1 কেটে গেল, আলটিমেটলি পড়ে থাকছে তোমার 8x কিউব প্লাস 1। ঠিক আছে, দেখো 3-এর দাগের অঙ্কটা করে দেওয়া আছে এখানে। তো করে দেওয়া যে অঙ্কটা আছে এটা যদি তোমরা বুঝতে না পারো আমাকে জানাবে কমেন্টে, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। তো আমি তার জন্য 4-এর দাগের অঙ্কগুলো করছি। ঠিক আছে, 4-এর দাগেরটা 5-এর দাগেরটা এগুলো করবো। তো 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, এ প্লাস 9 বাই এ ইকুয়ালস টু 3 হলে এ কিউব প্লাস 27 এর মান কত হবে হিসেব করি। দেখো এ প্লাস 9 বাই এ আছে, তো আমি করলাম এটাকে তুমি একটা লসাগু করলাম, তাহলে এটা এ ইন্টু এ স্কোয়ার প্লাস 9 হলো। মানে অ্যাকচুয়ালি কি দেখো, এটা থেকে আমি একটা স্টেপ জাম্প করে দিয়েছি। তোমার এটা কত হচ্ছে, এটা লসাগু হচ্ছে, তো এটা হয়ে গেলো তোমার এ স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 3। এটাকে দিয়ে গুণ করে আসছে তোমার 3a। ঠিক আছে, তাহলে আমার কি হলো, এ স্কোয়ার প্লাস 9, এই 3টাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, এটা আমি ইকুয়াল টু 0, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। এখন এ কিউব প্লাস 27কে আমি লিখলাম এ তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার
মাইনাস এ বি মানে কত 3 ইন্টু এ প্লাস বি কিউ মানে 3 স্কোয়ার 9। এখন দেখো এ স্কোয়ার মাইনাস 3 এ প্লাস 9 ইকুয়াল টু 0। আমি যেই 0 বসাবো এ প্লাস 3 ইন্টু 0 হয়ে যাবে, তার মানও কত যাবে 0। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল আমাদের। 5 অঙ্কটা কি আছে, এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 1 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান হিসেব করি আমরা। তো আমরা এই অঙ্কটা করবো। ঠিক আছে, দেখো এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 1 আছে, আমি করলাম এটা লসাগু করলাম। লসাগু করলে কত আসছে আমার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, কারণ এখানে এ বিটা লসাগু, এখানে বি যদি হয় তাহলে এ ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে, এখানে এ চলে যাচ্ছে তাহলে বি ইন্টু বি বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এ বি, গুণ করলাম এদিকে, এ বিটা এইদিকে নিয়ে রাখলাম আমি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হলো। এবার এ কিউ প্লাস বি কিউ এর মানটা বের করবো। ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত 0, যেই বসালাম এ প্লাস বি ইন্টু 0 হয়ে গেল, সেটার মানও 0 হয়ে গেল। এরপর আমরা 6 দাগের উৎপাদকের বিশ্লেষণগুলো করব। 6 দাগের আমি কিছু উৎপাদকের বিশ্লেষণ করে দেবো, বাকিগুলো যেগুলো করে দেবো না সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে 1000 এ কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6। তো আমাকে এগুলোকে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মেটে সাজাতে হবে, তাহলে আমি ওই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারবো, বা এ কিউব মাইনাস বি কিউব থাকলে আমার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি কিউব লিখতে পারবো। তাহলে দেখো 1000 এ কিউবকে লিখতে পারি কি 10 এ তার হোল কিউব, আবার 27 বি টু দি পাওয়ার 6 কি লিখতে পারি 3 বি স্কোয়ারের কিউব, কারণ 3 কিউব করলে কত হচ্ছে 27, বি স্কোয়ারের কিউব করলে বি টু দি পাওয়ার 6। একেবারে 10 এর কিউব মানে 1000, এ কিউব মানে এ কিউব। এ কিউব প্লাস বি কিউব চলে এসছে, ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম। 10 এ প্লাস 3 বি স্কোয়ার ইন্টু 10 এ তার হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু 3 বি স্কোয়ার প্লাস 3 বি তার হোল স্কোয়ার। এটা কত হয়ে যাবে 100 এ স্কোয়ার, এটা 10 ইন্টু 3 30 এ বি স্কোয়ার, এটা 3 স্কোয়ার মানে 9 বি টু দি পাওয়ার 4 হয়ে গেল অঙ্কটা। 5 দাগের অঙ্কটাতে কি দেওয়া ছিল 16 এ টু দি পাওয়ার 4 এক্স এস কিউব প্লাস 54 এ ওয়াই কিউব। তো এখানে এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা তো কিউবের ফর্মেটে নেই, এখানে একটা এ এক্সট্রা আছে, আমি কি করলাম এটাকে কমন নিলাম। আরেকটা জিনিস কি কমন নিলাম, এখানে 16 আর এখানে 54 থেকে 2টাকে কমন নিলাম, তাহলে 2 এর কমন নিলাম, পড়ে থাকছে কত 8, 2 যা 16, 8 পড়ে থাকছে, এখান থেকে এ একটা বের করে নিয়েছি, তাহলে আমার কত পড়ে থাকছে, তাহলে কত পড়ে থাকছে 8 এক্স এস কিউব এ কিউব, এখান থেকে থাকছে তোমার 27, কারণ 27 2 যা 54, এখান থেকে এ চলে গেছে, তাহলে এটা ওয়াই কিউব। এখন 8 এক্স এস কিউব এ কিউবকে লিখতে পারি কি আমি 2 এ এক্স তার হোল কিউব, 27 ওয়াই কিউবকে লিখতে পারি 3 ওয়াই তার হোল কিউব। এখন এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লিখতে পারি এ প্লাস বি মানে 2 এ এক্স প্লাস 3 ওয়াই ইন্টু এ স্কোয়ার মানে 2 এ এক্স তার হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মানে 2 এ এক্স ইন্টু 3 ওয়াই প্লাস বি স্কোয়ার, তার মানে 3 ওয়াই তার হোল স্কোয়ার। এখন এটাকে তোমার কত আসছে 2 এ ইন্টু 2 এক্স এ প্লাস 3 ওয়াই, এটাকে ভাঙলে হচ্ছে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখান থেকে আছে তোমার 3 টু যা 6 এক্স ওয়াই এ, এটা হচ্ছে তোমার 9 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 7টা দেখো 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব, তো এটাকে আমি কি লিখতে পারি 3 বাই এ তার হোল কিউব, একইভাবে এটাকে লিখতে পারি আমি 1 বাই 3 বি তার হোল কিউব, ওই একই ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেছে, তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে হচ্ছে 3 3 কাটাকাটি গেল, তাহলে এটা কত হয়ে গেল 3 স্কোয়ার মানে 9, এটা এ তার স্কোয়ার মানে 9 বাই এ স্কোয়ার, এটা 1 বাই এ বি, এটা হচ্ছে তোমার 1 বাই 9 বি স্কোয়ার হয়ে গেল অঙ্কগুলো। এটা খুব সহজ অঙ্ক এগুলো। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, বীজগণিতিক যে সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম তুলনামূলকভাবে একটু তোমার মানে করতে হচ্ছিল, কষতে হচ্ছিল, এগুলো সরাসরি ফর্মুলায় লাগালেই অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। দেখো এখানে কি দেওয়া আছে 9টা এক্স এস কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই কিউব, তাহলে আমরা কি ফর্মুলা জানি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি এ বি স্কোয়ার ইন্টু বি কিউব, তাহলে আমি এই 2 ওয়াই কিউবটাকে ওয়াই কিউব আর ওয়াই কিউব দুটোতে আলাদা আলাদা করে দিলাম। তাহলে এই যে এই অংশটা সেটা হচ্ছে তোমার দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউবের ফর্মুলা, আর এটা ওয়াইয়ের কিউব। এরপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই হলো, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস 2 ওয়াই। এটাকে যখন ভাঙবো এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙলে কত হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে ওয়াই স্কোয়ার, তাহলে মোট 3টে ওয়াই স্কোয়ার 3 ওয়াই স্কোয়ার, 2 এক্স ওয়াই আর এক্স ওয়াই হলো 3 এক্স ওয়াই, তাহলে হয়ে গেল অ্যান্সার এক্স প্লাস 2 ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এক্স ওয়াই প্লাস 3 ওয়াই স্কোয়ার। 10 অঙ্কটা কি বলেছে 1 প্লাস 9 এক্স প্লাস 27 এক্স স্কোয়ার প্লাস 28 এক্স কিউব, তো এটাকে আমরা একটু ভাঙলেই বুঝতে পারবো এটাকে কি করতে হবে। এটা কি লিখছি 1, তাহলে আমি লিখতে পারি এটাকে 1 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 3 এক্স, দেখো তাহলে কত আসছে 9 এক্স আসছে, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি হয়ে গেল প্লাস 3 এ বি স্কোয়ার করবো, তাহলে 3 ইন্টু 1 ইন্টু
থ্রি এক্স স্কোয়ার, তাহলে থ্রি স্কোয়ার মানে 9, এখানে 9 3 27, এখানে এক্স স্কোয়ার, এটাও ঠিক হলো। তাহলে এটাকে বি কিউব করবো, বি কিউব মানে 3x তার কিউব, তার মানে হচ্ছে 3 3 9 3 27 এক্স কিউব, কিন্তু এখানে আছে 28 এক্স কিউব, তাহলে একটা এক্স কিউব বাড়তি লিখে নিলাম 27, আর এখানে একটা মোট হচ্ছে 28 এক্স কিউব। তাহলে এই পোর্শনটা, এই যে এতটা পোর্শন, সেটা হচ্ছে তোমার কি এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা, 1 প্লাস 3x তার হোল কিউবের ফর্মুলা, এটা হচ্ছে এক্স কিউব। এখন তো এটা আবার এ কিউব প্লাস বি কিউবের আবার ফর্মুলা, এ প্লাস বি মানে 1 প্লাস 3x প্লাস এক্স ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 3x স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে যে 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এটা হয়ে গেল 1 প্লাস 4x, এটাকে স্কোয়ারটাকে ভেঙে দিলাম, 1 প্লাস 6x প্লাস 9x স্কোয়ার, এটার মাইনাসটা তুলে দিলাম, মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার, যোগ বিয়োগ করার পর আসছে 1 প্লাস 4x ইন্টু 6x মাইনাস এক্স হচ্ছে 5x, 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 7x স্কোয়ার। আর এটা হয়ে গেল তোমার উৎপাদকের বিশ্লেষণ। দেখো 11 অঙ্কটা কি বলেছে, 11 অঙ্কটাতে তোমার বলেছে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমি কি করলাম, এখান থেকে একটা ওয়াই কিউবকে আলাদা লিখলাম মাইনাস ওয়াই কিউব, আর এখানে মাইনাস 8y কিউবকে আলাদা লিখলাম। কেন লিখলাম, দেখো তোমাদের আমি এ কিউব তোমার এ মাইনাস বি এর হোল কিউবের একটা ফর্মুলা বলেছিলাম, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, সেই ফর্মুলা আমার কাজে লাগছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা দেখো তোমার হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, তার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। ঠিক আছে, একদম ফর্মুলা তুমি লাগাতেও পারো, কোনো ব্যাপার নয়। আমি এটাকে ভেঙেছি, মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে আবার আমি আলাদা একটা ফর্মুলা লাগিয়েছি, কাটাকুটি করেছি, তো তোমরা সরাসরি এটা লিখতে পারো, কারণ এটা হচ্ছে তোমার এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা, এক্স মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস 8y কিউবকে লিখতে পারি আমি 2y তার হোল কিউব। তাহলে আবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস 3y, এটা হয়ে গেল তোমার ভাঙলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙলে হচ্ছে 2xy, এটা মাইনাস 2y স্কোয়ার, এটা হচ্ছে 4y স্কোয়ার। এখন 2xy মাইনাস 2xy কেটে গেল, তাহলে ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস 2y স্কোয়ার, এখানে প্লাস 4 স্কোয়ার, মোট অ্যাডজাস্ট হয়ে হচ্ছে প্লাস 3y স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার হলো এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। দেখো তোমার 12টা কি বলেছে, 8 মাইনাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আমি করলাম এই মাইনাসটাকে পুরোটাতে কমন নিয়ে নিলাম, তাহলে কী হবে, প্রত্যেকের সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে গেল এ কিউব, এটা প্লাস হয়ে গেল মাইনাস, কারণ আলটিমেটলি তো মাইনাস মাইনাসে প্লাসই হচ্ছে না, তাহলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে গেল। লক্ষ্য করো এইটা কি হচ্ছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। 8টাকে লিখতে পারি 2 এর হোল কিউব, তার 2 কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব, আবার এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা পড়বে, 2 কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব মানে কি ওই একই ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তা 2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি মাইনাসটা তুলি কত হচ্ছে 2 মাইনাস এ আর মাইনাস মাইনাসে প্লাস বি, তা 2 মাইনাস এ প্লাস বি হয়ে গেল, এখানে 2 স্কোয়ার মানে 4, এখানে কত আসছে 2 ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাকে যদি ব্র্যাকেটটা তুলি আর এইটার স্কোয়ারটা যদি ভাঙি, তাহলে আসছে 2a মাইনাস 2b এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে পুরোটাকে লিখলে হচ্ছে 2 মাইনাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2a মাইনাস 2b, এখানে একটা টার্ম লেখা মিসিং হয়েছে, মাইনাস 2abটাও লিখতে হতো, তাই তো 1 2 3 4 5 6টা 1 2 3 সরি মাইনাস 2a 2b তো আছেই, কোথায় গেল একটা বাড়াতির টার্ম চলে আসছে নাকি, দাঁড়াও এই আছে তো মাইনাস 2b তো লিখেছি কেন, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো 13 অঙ্কটাতে কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস এ কিউ বি কিউ। তাহলে আমি এটাকে সাজাবো এ প্লাস বি এর হোল কিউব ফর্মেটে, তাহলে এক্স স্কোয়ারের কিউব লিখলাম 3 ইন্টু এক্স স্কোয়ারের স্কোয়ার লিখলাম, তাহলে তো এক্স টু দি 4 হচ্ছে, তাহলে এটা ফর্মেট আছে দেখো এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি মানে এখানে বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3 ইন্টু এ মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বি স্কোয়ারের স্কোয়ার এখানে, তাহলে আরবার বি টু দি পাওয়ার 6 লিখতে পারি বি স্কোয়ারের হোল কিউব, আর এ কিউব বি কিউবকে লিখলাম এ বি তার হোল কিউব। তাহলে দেখো এটাকে যদি আমি ভালো করে লক্ষ্য করে দেখি, এটা একটা ফর্মেট, কি ফর্মেট, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, যেখানে এ এর মান হচ্ছে এক্স স্কোয়ার আর বি এর মান হচ্ছে বি স্কোয়ার, তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব, এখানে এ প্লাস বি এখানে এ বি তার হোল কিউব তো আছে, তাহলে আবার ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ারটা ভেঙে দিলাম, এখানে এটা ভেঙে আলটিমেটলি হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, 15টা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এটাকে ভাঙতে হবে।
তো এটাকে অবশ্যই দেখো আমি এক্স কিউবের স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের স্কোয়ার লিখতে পারি। এটা আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে এক্স কিউব, বি মানে ওয়াই কিউব, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আবার এটা কি ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল। দেখো লাস্ট অঙ্ক যেটা আছে সেটা আছে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এটা এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, ঠিক আছে। তো এখানে এই 12টাকে লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 6 স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 স্কোয়ার। তাহলে আমার ওই ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসবে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এইটাকে আমি লিখতে পারি কি এক্স স্কোয়ারের কিউব প্লাস ওয়াই স্কোয়ারের কিউব লিখলাম। আবার এই যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 এর এই আগের অঙ্কটা করেইছি, ঠিক আছে। তাহলে আগের অঙ্কটার মতো করে আবার করবো, এক্স কিউবের স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের স্কোয়ার। এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙবো, এ প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে এ মানে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর এটাকে তো আগেরটা ভেঙেইছি, আগের অঙ্কটার মতোই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাকে আবার পরে যাতে ভেঙে দিলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা যেমন আছে তেমন লিখে দিয়েছি, ঠিক আছে। তো এটা আজকে তোমাদের লাস্ট অঙ্ক। পরবর্তী যে অঙ্কগুলো আছে মানে যে দুই কটা ছেড়ে দিলাম বাদ দিলাম সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি না পারো অবশ্যই ভিডিওর তোমার কমেন্ট বক্সে জানাবে যে এই অঙ্কগুলো পাচ্ছি না আমরা, তো আমি সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান আগে পেতে পারো। আর ভিডিওটাকে শেয়ার করো সবার সাথে, ঠিক আছে। থ্যাংক ইউ।